এই তো চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি যে দুপুরে কী রান্না করব, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, ডাইলের বড়া, আর করব আমি এই যে রুই মাছ ভুনা। এই যে রুই মাছ ভুনা আজকে আমি এই আইটেমটাই করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুমড়া করব আর রুই মাছ ভুনা করব। এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচাই নিচ্ছি, আর এই নিয়েছি টমেটো রুই মাছের মধ্যে দেওয়ার জন্য। আর এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি, কিছু তরকারিতে দিব আর কিছু ফ্রিজে রেখে দিব। এই তো এখন আমি যে ডালটাও সুন্দর করে ধুয়ে নিচ্ছি, একটু পরে আমি ব্লেন্ডার করে আনবো। আর এখন আমি তরকারিটা বসাই দিব। চিংড়ি মাছটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি যে কড়াইতে চিংড়ি মাছটা ভেজে নিব সুন্দর করে মশলা মাখাইয়া, আর সরিষার তেল দিয়ে আমি যে চিংড়ি মাছটা ভেজে নিতেছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি অন্য এক চুলায় যে ভাতটা বসাই দিয়েছি, ভাতটাও প্রায় আমার রান্না করা শেষ। এখন আমি চিংড়ি মাছটা ওরা এই কড়াইতে আমি এই যে সরিষার তেল দিয়ে দিব আর মশলাটা কষাই নিব। ঠিক আছে, কষাই নিব। এই যে সুন্দর করে মশলাটা আমি কষাই নিতেছি। হলো ওই আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদ মরিচ আর ধনিয়া সব ধরনের মশলা দিয়ে মশলাটা আমি কষাইয়া তারপরে আমি এই যে কাটা মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। এই তো মিষ্টি কুমড়াটা আমি কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। সুন্দর করে আমি কষিয়ে নিব। এখন আমি কষিয়ে ঢাকনা করে নিব, আর অন্য কাজগুলো আছে আমি কাজগুলো সেরে নিব। স্কুল থেকে আসছি, অনেক ধরনের কাজ থাকে, সব কাজ গুছিয়ে যেতে পারি না। এই কারণে এখন আমি তরকারিটা বসাই আমি কাজগুলো করতে চলে যাব। এই যে ফিরে আসলাম আরেকবার। এই যে দেখেন মিষ্টি কুমড়াটা কষানো শেষ। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, আর পানি দিয়ে আমি একটু ঢাকনা করে দিব, কারণ মিষ্টি কুমড়া বেশি একটা পানি দিতে হয় না, পানি দিলে একদম গলে যায়, ভালো লাগে না। মিষ্টি কুমড়া দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই ভালো লাগে, আর চিংড়ি মাছ দিলে তো আরও ভালো লাগে। যে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা করে দিব, আর একটু যে ফুটে উঠলে আমি ভাজা করা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর এই চুলায় আমি যে রুই মাছটা ভেজে নিব, সুন্দর করে রুই মাছটা ভেজে আমি ওই চুলায় আমি ভুনা করে নিব। এখন আমি এই যে কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। সুন্দর করে আমি পেঁয়াজটা একটু ভেজে তারপর আমি একটু মশলাটা সুন্দর করে কষিয়ে রুই মাছটা আমি এই যে দিয়ে দিব। এই তো আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছ। আর একটু পরে আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব। এখন এই যে দিয়ে দিব ধনিয়া পাতা। তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু পরে আমি নামিয়ে নিব। এই তো আরেক চুলায় আমি এই যে দেখেন এই যে মশলাটা আমি এই যে কষাই নিচ্ছি রুই মাছটা রান্না করার জন্য। আর এখন দিয়ে দিব একটু পরিমাণ মতো পানি, আর দিয়ে দিব মাছগুলা, আর টমেটোটাও সাথে দিয়ে দিচ্ছি। আর টমেটোটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, এই কারণে টমেটো ডিপ ফ্রিজ থেকে নামে রেখে জানি একটা নরম নরম হয়ে যায়। আর এই যে মাছটা ভুনা করা প্রায় শেষ। এখন আমি চলে যাব এই যে ডালটা ব্লেন্ডার করার জন্য। ব্লেন্ডার করে আমি ডালের বড়াটা করে নিব। ডালের বড়াটা আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে, এমনিও খাই। এই তো আমি এই যে ডালটা ব্লেন্ডার করে নিয়ে আসছি। এখন সুন্দর করে আমি হাতে মাখিয়ে নিব, সব ধরনের মশলাটা দিয়ে দিচ্ছি। এই তো রুই মাছটা রান্না করা শেষ। এখন আমি নামিয়ে নিব। একটু ধনিয়া পাতা আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে আমি এই যে নামিয়ে নিব। আর এখানে যে ডালটা মেখে নিয়েছি, আমি অন্য একটা চুলার মধ্যে একটা কড়াই বসাই দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এই যে সরিষার তেল। তেলটা খুব একদম গরম হয়ে গেছে। এখন আমি একে একে এই যে ডালের বড়াগুলো দিয়ে দিব। তেলটা অনেক গরম হয়ে গেছে, ভয় লাগতেছে দিতে। এই যে দেখেন মচমচা ডালের বড়া। ডালের বড়া গরম গরমই ভালো লাগে। এই যে আমি কয়েকটা ডালের বড়া দিয়ে দিতেছি। সবাই আমার ভিডিওটা দেখবেন, আশা করি যে দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর একটা ফলো দিয়ে পাশে থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।